হে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো আজ তোমাদের বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের নিরামিষ এক রান্না। নিরামিষ মানেই অনেকে বোঝে ডাল, সয়াবিন, পনির। এছাড়াও হাতের কাছে থাকা এমন জিনিস দিয়েও নিরামিষ অসাধারণ রান্না করা যায়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 700 গ্রাম ময়দাকে আমি একটু ছাঁকনিতে টেলে নিলাম। নিয়ে এবার পরিমাণ মতো দেব সাদা তেল। ঠিক লুচি যেভাবে মাখা হয় ময়দা লুচি বানাতে গেলে ঠিক তেমনভাবে এটাকে মাখবো। আর একটু লবণ আর অল্প একটা দুটো চিনির দানা দেব। দিয়ে সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে এটাকে একটা ডোর আকারে বানিয়ে নেব। একটু নরম ডোর আকারে বানিয়ে এটাকে 2 ঘন্টা রেখে দেব ঢেকে। দু ঘন্টা রেখে দেওয়ার পর এবার জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ধুতে হবে এমনভাবে যেন ময়দাটা ছাড়িয়ে না যায়, একই সঙ্গে ডোয়ের আকারে থাকে। সেইভাবে জল দিয়ে যতক্ষণ না ময়দাটা সাদা থেকে জলটা একদম নর্মাল জলে আসছে ততক্ষণ ধুয়ে নেব। দেখো ময়দাটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, সাদা জল বেরিয়েছে, নর্মাল জল, তখন জানবে ময়দাটা ঠিক ধোয়া হয়েছে। এবার একটা ছাঁকনিতে রেখে দেব। জলটা ঝরে গেলে একটা একটা করে কেটে নেব লিচির আকারে, ছোট বড় যেমনই হোক না কেন। কেটে নিয়ে এটাকে গরম তেলে দেখো ভাজতে দেব। এগুলো ভাজার সময় না সব থেকে আমার বেশি ভালো লাগে দেখতে। ছোট্ট ছোট্ট বলের আকারে কত সুন্দর বড় ফুলে ফুলে ওঠে, হেভি লাগে দেখতে। আমাদের বাড়িতেও নিরামিষ মানেই এই তরকারিটা বানাতেই হবে, দারুণ লাগে খেতে। এইভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলে দুটো আলুকে গোটা গোটা করে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এমনভাবে ভেজে নেব প্রায় সিদ্ধ হয়ে আসবে, ঠিক তেমনভাবেই ভেজে নেব যে ভাজতে ভাজতে দেখো লালচে করে ভেজে এবার একটা প্লেটে তুলে নেব। এবার তুলে নিলাম। সেই তেলে আরেকটু তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর অল্প চিনি ফোড়ন দিলাম। দিয়ে 1 ইঞ্চ মতো আদা আর একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেব একটু জল দিয়ে। দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ছেড়ে না যায়। এবার কষাতে কষাতে দেব আমি 1 চামচ হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর থেকে দেখো যখন তেল ছেড়ে যাবে বুঝবে কষানো হয়ে গেছে। এবার লবণ দিলাম পরিমাণ মতো আর দেব 1/2 চা চামচ মতো হিং। দিয়ে সুন্দর করে তেল ছেড়ে গেছে। এইবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। এবার 1/2 কাপ মতো গরম জল দেব। গরম জল দিয়ে সেই ময়দার যে
মানে কি বলবো, বল হোক যাই হোক ভেজে নেওয়া, সেগুলো দিয়ে দেব। দিয়ে আলুর সাথে সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষালে খুব সুন্দর লাগে, আর ময়দার মানে গোলাটা যে পনিরটা কাশ্মীরি পনির বলে, এটা খুব সুন্দর নরম হয়। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দেব, গরম জল অবশ্যই, দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে লবণ ঝাল চেখে নেব। এটার বেশি ঝোল হবে না, একটু অল্প হবে, এটাই খেতে খুব ভালো লাগে। এবার একটা মশলা দেব, যেহেতু কষার সময় কোনো মশলা ব্যবহার করিনি। এবার দেব ধনিয়া, জিরে, জায়ফল আর জয়িত্রী একসঙ্গে একটু ভেজে শুকনো কলায় গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দেবো 1 চা চামচ, আর 1/2 চা চামচ দেব শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেব 1/2 চা চামচ ঘি। ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি দুর্দান্ত স্বাদের কাশ্মীরি পনির বা ধোকার ডালনা। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো।